হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আচ্ছা দেখো, আরআরবি এনটিপিসি 2025 সালের যে এক্সাম এখনও অনগোয়িং চলছে। তো 9 জুন এবং 10 জুন এই দুটো ডেটে কিন্তু এক্সাম কিন্তু ক্যান্সেল হয়েছে। তো এই রিলেটেড একটা অফিসিয়াল নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে। তো এই যে এক্সাম ক্যান্সেল হয়েছে সেটা কোন কোন এক্সাম সেন্টারে ক্যান্সেল হয়েছে, নাকি সব এক্সাম সেন্টারে 9 তারিখ এবং 10 তারিখ এক্সাম ক্যান্সেল হয়েছে, তো সেই রিলেটেড কিন্তু একটা নোটিশ প্রকাশিত হয়েছে। তো সেই রিলেটেড আলোচনা আজকে ডিটেলসে কিন্তু করছি। তো তোমরা আরআরবি যে কোনো কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এই নোটিশটা দেখতে পাবে, যে এই যে সেন্ট্রালাইজড নোটিফিকেশান নাম্বার 05/2024 এই যে নাম্বারটা, তো সেই রিলেটেড একটা নোটিশ কিন্তু এই 9 তারিখে মানে আজকে ডেটেই কিন্তু প্রকাশিত হয়েছে। তো নোটিশটা কী রিলেটেড না, নোটিশটাই তোমরা বলা আছে, দেখো যে প্রথম পয়েন্টে তোমরা দেখো যে ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড টেস্ট এগেনস্ট দিস সেন্ট্রাল নাম্বার শিডিউল অন 9/6/2025 মানে আজকে ডেটে যে এক্সাম আছে শিফট 1 অ্যাট ভেন্যু কি না অফিসিয়াল যে এক্সাম সেন্টার সেটার নাম কি না আদর্শ পরীক্ষা কেন্দ্র গোয়া। আদর্শ পরীক্ষা কেন্দ্র গয়া। তো আদর্শ পরীক্ষা কেন্দ্র গয়া যে এই যে এক্সাম সেন্টারটা, তো সেইখানে কিন্তু যেই সব এক্সাম আজ হয়েছে 9 তারিখের ফার্স্ট শিফটে সেই সব এক্সাম কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। এবং দেখো 2 নম্বরে সেটা দেওয়া আছে যে দ্য ডেট অ্যান্ড টাইম ফর রিশিডিউলড এক্সাম উইল বি নোটিফাইড ইন ডিউ কোর্স। তার মানে যে আজকে যে এক্সামটা ক্যান্সেল হলো, তো এক্সামটা পরে কবে হবে না সেটার কিন্তু নোটিফিকেশান পরে কোনো একটা টাইম কিন্তু রেলওয়ে বোর্ড থেকে অফিসিয়ালিভাবে তাদের দেওয়া হবে। তো তারপর যদি আমরা আরও পরের নোটিশের দিকে নজর রাখি, তো পরের নোটিশে দেখা যাক যে কী দিয়েছে তারা পরের নোটিশটা। না, পরের নোটিশটায় তোমরা দেখতে পাবে যে আরও অন্য একটা এক্সাম সেন্টারেও কিন্তু এক্সাম কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। তো দেখো, তোমরা যদি এই নোটিশটা দেখো ক্লিয়ারলি, এখানে লেখা আছে 1 নম্বর পয়েন্টে দেখা আছে দ্য ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড টেস্ট এগেনস্ট সেন্ট্রাল নাম্বার 05/2024 শিডিউল অন 9/6/2025 মানে এই যে আজকের ডেটে যে যে ইটা ছিল, এক্সামটা ছিল থার্ড শিফটের এক্সাম ভেন্যু কোড না কোন ভেন্যু না আইকন ডিজিটাল পাবলিক স্কুল। এবং এই যে এখানে যে এক্সাম সেন্টার ছিল সেইখানে যাদের থার্ড শিফটের এক্সাম ছিল আজ, এবং সেটা কিন্তু এটাও কিন্তু পাটনারই কিন্তু একটা এক্সাম সেন্টার। তো সেইখানে কিন্তু থার্ড শিফটের যে আজকে 9 তারিখে যে এক্সামটা ছিল সেটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। তোমরা 2 নম্বর যদি পয়েন্টে দেখো, এখানে কিন্তু ক্লিয়ারলি বলা আছে যে দ্য ডেট অ্যান্ড টাইম ফর রিশিডিউল এক্সাম উইল বি নোটিফাইড ইন দ্য ডিউ কোর্স মানে এই যে আজকে এক্সামটা ক্যান্সেল হলো সেটা পরে কবে হবে সেই রিলেটেড নোটিশ কিন্তু এখনও দেয়নি। সেটা কিন্তু পরে আরআরবি বোর্ড কিন্তু জানিয়ে দেবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা যদি ভিজিট করো সেখান থেকে কিন্তু জানিয়ে দেওয়া হবে যে কবে আবার এক্সামটা হবে। তো সেটা তো না হয় জানিয়ে দেবে, কিন্তু তোমরা জানো যে একটা এক্সাম ক্যান্সেল হয়ে যাওয়া মানে একটা কিন্তু বিশাল লস। এরপর তোমরা দেখতে পাবে যে এই যে 10 তারিখ মানে 10/6/2025 মানে আগামীকালের যে এক্সাম, যে আদর্শ পরীক্ষা কেন্দ্র গয়া এইখানকার এই এক্সাম সেন্টারের যে এক্সাম আগামীকালের যে এক্সাম সেটাও কিন্তু ক্যান্সেল করা হয়ে গেছে। দেখতে হ্যাজ বিন রিশিডিউলড মানে এই যে আগামীকালের এক্সাম সেটাও কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। তো সেই এক্সামটাও কিন্তু পরে কোন ডেটে হবে সেটাও কিন্তু অফিসিয়ালিভাবে জানিয়ে দেওয়া হবে। অফিসিয়াল তোমরা যে ওয়েবসাইট সেটা কিন্তু তোমরা ভিজিট করবে, সেখান থেকে তোমরা তো দেখো, শুধু আজকের ডেটের যে এক্সাম ক্যান্সেল হয়েছে তা নয়, কিন্তু আগামীকাল ডেটে মানে 10 তারিখে যে এক্সাম সেটা কিন্তু 3টে শিফটেরই কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ যে 3টে শিফটেরই কিন্তু এক্সাম আগামীকালের 3টে শিফটের এক্সামই কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। তো তোমরা যেই দুটো এক্সাম সেন্টারের নাম দেখলে সেটা কিন্তু দুটোই কিন্তু বিহারের এক্সাম সেন্টারের নাম। তো দুটোই যে বিহারের এক্সাম সেন্টারের নাম, তো সেখানে কিন্তু এক্সাম ক্যান্সেল হয়ে গেছে। একটা সেন্টারের শুধু আজকের মানে 9 তারিখে এক্সাম ক্যান্সেল হয়েছে, এবং এই যে আদর্শ পরীক্ষা কেন্দ্র সেখানকার কিন্তু এক্সাম আজকের দিনের মানে 9 তারিখে এবং আগামীকাল মানে 10 তারিখে এই দুদিনের কিন্তু এক্সাম ক্যান্সেল হয়েছে। তো এই যে তোমরা দেখছো যে এখন কিন্তু প্রতিনিয়ত প্রায় প্রত্যেকটা এক্সামেরই কিন্তু একটা দুটো শিফট বা দুটো দিনের পুরোপুরি একটা দিনের কিন্তু এক্সাম ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো এর দায় কিন্তু আরআরবি বোর্ডকে নিতেই হবে, কারণ এটার জন্য যে ক্যান্সেল হচ্ছে তাদের এইসবের জন্য কিন্তু আমাদেরকে একটা চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে।
তো আমাদের কী কী অসুবিধা হচ্ছে, দেখো আমাদের যে যাওয়া আসা সেটাতে একটা প্রবলেম হচ্ছে, টাকা পয়সা সেটাতে নষ্ট হচ্ছে, সেটাতে খুব সামান্য একটা প্রবলেম। দেখো তোমরা জানো যে আরআরবি টেকনিশিয়ান এর কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল এক্সামিনেশান এখন অনেক বোর্ডের ক্ষেত্রে কিন্তু অনগোয়িং চলছে। তো সেই সব ক্যান্ডিডেট যাদের এই এনটিপিসি এক্সাম আছে, যাদের হয়তো 9 তারিখে ছিল কিন্তু তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান ডেট হয়তো 17 জুন ছিল, তো সেইখানে তারা এখানে এক্সামটা দিয়ে তারপর কিন্তু তারা যেতে পেতো, কিন্তু এই যে এক্সামটা ক্যান্সেল হয়ে গেলো। এবার ধরো যার 17 জুন আছে এক্সাম, মানে ডকুমেন্ট ভেরিফিকেশান আছে, তো তার এক্সামের ডেট যদি তার কিছু দিনের মধ্যে দিয়ে দেয়, তাহলে তারা কীভাবে একসাথে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং এক্সাম সেই দুটো জিনিস কিন্তু কীভাবে একসাথে কিন্তু অ্যাটেন্ড করবে, তো সেটা নিয়েও কিন্তু একটা বিশাল প্রশ্ন থেকে যাচ্ছে। তো এটা কিন্তু একটা বেশ বড় রকম প্রবলেম। তো এই দিকে কিন্তু আরআরবি বোর্ডকে কিন্তু নজর দিতে হবে। যেমন আমারই একটা বন্ধুর সাথে করছিলো, কথা হচ্ছিলো, ওর কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান আছে, এ লাস্টের দিকে আছে। তো সে কিন্তু বলছিল যে আমার এক্সাম ডেট কিছুদিন পরে পড়লে ভালো হতো। তাহলে তো যাদের এইভাবে ডেট পড়েছে কিন্তু তাদের আবার পরে একটা ডেট দেওয়া হবে, এবার সেই ডেটটা যদি এখনই এর মধ্যেই দিয়ে দেওয়া হয়, কিন্তু তোমরা জানো যে টেকনিশিয়ানে যে শুধু ডকুমেন্ট ভেরিফিকেশান নয়, তারপরেও কিন্তু মেডিকেল এক্সামিনেশান আছে, তার জন্য কিন্তু বেশ কিছু দিন টাইম লেগে যাচ্ছে। তো সেই ডেটের মধ্যে তাদের যদি এনটিপিসি এক্সাম পড়ে যায়, এক্সামের ডেট যদি দিয়ে দেওয়া হয়, তাহলে তারা কীভাবে দুটো এক্সাম একসাথে অ্যাটেন্ড করবে। তো এইসব দিক থেকে কিন্তু আরআরবি বোর্ডকে খুব ভালোভাবে নজর দিতে হবে, এবং এই জন্য কিন্তু আমাদেরকে একটু চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে শুধু। এবং তার সাথে কি মানসিক যে একটা দুশ্চিন্তা, সেটাও কিন্তু সবার মধ্যে একটা কাজ করবে। দেখো তোমরা এর আগেও কিন্তু দেখেছো যে বিহারের কিন্তু অনেক এক্সাম সেন্টার এর আগে কিন্তু যেসব এক্সামগুলো হয়েছে সেখানেও কিন্তু ক্যান্সেল হয়েছে। তো এটা কেন হচ্ছে, এর দায় তো আরআরবি বোর্ডকে নিতেই হবে। তার সাথে সাথে যেই সব এক্সাম সেন্টারে কিন্তু এই সব কাণ্ডগুলো হচ্ছে, তোমরা জানো যে শুধু টেকনিক্যাল প্রবলেমের জন্য কিন্তু ক্যান্সেল হচ্ছে না, এর ভেতরে কিন্তু অনেক কিছু আছে, অনেক কিছু ব্যাপার আছে, তোমরা নিশ্চয়ই সেটা সবাই জানো। তো এর দায় কিন্তু সেই এক্সাম সেন্টারগুলোকেও নিতে হবে, এবং যেসব মানে কী করতে হবে, যেসব এক্সাম সেন্টারে কিন্তু এইসব হচ্ছে, সেই সব এক্সাম সেন্টারে কিন্তু এক্সাম কন্ডাক্ট করানো চলবে না, সেগুলোকে একদম পুরোপুরিভাবে ব্যান করে দিতে হবে, এবং তাদেরকে এক দৃষ্টান্তমূলক কিন্তু শাস্তি দিতে হবে, এবং সেই সব ব্যবস্থা কিন্তু করতে হবে আরআরবি বোর্ডকে। নাহলে তাদের জন্য তাদের কিছু এই টেকনিক্যাল প্রবলেম বলছে, কিন্তু তার ভেতরে অনেক কিছু প্রবলেম আছে, এবং এর দায়িত্ব আরআরবি বোর্ডকে সম্পূর্ণভাবে নিতেই হবে। তার সাথে আমাদের যাতে এই অসুবিধার মধ্যে পড়তে না হয়, সেই দায়ও কিন্তু আরআরবি বোর্ডকে নিতে হবে। সেই দিক থেকে কিন্তু আরআরবি বোর্ড কিন্তু সম্পূর্ণভাবে দায়বদ্ধ, এবং দায়ী সম্পূর্ণভাবে আরআরবি বোর্ড। কেন তারা এরকমভাবে কেন করবে? তারা এত বড় একটা এক্সাম সেন্টার, এত বড় একটা এক্সাম কন্ডাক্ট করছে। তোমরা জানো যে রেলওয়ে ভারতের মধ্যে একটা বেশ বড় সেক্টরের মধ্যে একটা, তো সেই একটা এক্সাম, তো সেই এক্সামের ক্ষেত্রে কিন্তু এইসব কেন হবে? বারবার এক্সাম ক্যান্সেল হয়ে যায়, এবং শুধু একটা পরীক্ষার জন্য নয়, বিভিন্ন পরীক্ষাতে কিন্তু কোনো না কোনো ডেটে এক্সাম কিন্তু ক্যান্সেল হচ্ছেই। তো এবং কী কারণে হচ্ছে সেই সব দিকে একটা ভালোভাবে সেই সব দিক থেকে কিন্তু ইনভেস্টিগেশন করতে হবে, এবং যাতে এইসব না হয় সেই সব দিকে কিন্তু আরআরবি বোর্ডকে নজর দিতে হবে, এবং আমাদের যাতে সুবিধা হয় এবং সেই দিকেও কিন্তু আরআরবি বোর্ডকে ভাবতে হবে। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং যাদের যাদের এক্সাম ক্যান্সেল হয়েছে তাদের জন্য তো খুবই দুঃখিত। এবং কিছু এখন দেখো এই মুহূর্তে তো কোনো কিছু করার নেই। দেখো আরআরবি তোমরা অফিসিয়াল নোটিশটা কিন্তু বারবার ফলো করবে, অফিসিয়াল সাইটটা ফলো করে রাখবে যে আপনার কোন ডেটে কিন্তু এক্সামটা রিশিডিউল করা হচ্ছে, সেই ডেটটা ফলো রাখবে, এবং সবাই আবার পরের ক্ষেত্রে ভালোভাবে এক্সাম দাও। এখন যাদের ভালো হয়েছে আশা করি পরেও তাদের এক্সাম ভালো হবে। সবাইকে গুড নাইট।